একদল অসৎ লোকের চেয়ে একজন সৎ লোক অনেক বড়। একদল অযোগ্য লোকের চেয়ে একজন যোগ্য লোক অনেক বড়। একদল অলস লোকের চেয়ে একজন কর্মঠ লোক অনেক বড়। কথা বলার সময় অন্যের টের পাওয়ার আগে আমাদের ঢের ভেবে নেওয়া উচিত এর যে কোন দিকে যাবে। আমাদের সমাজে অনেকেই আছে যারা বুদ্ধিমান সাজতে গিয়ে প্রমাণ করে দেন তিনি কতটা বোকা। আবার অনেকেই আছেন যারা বোকা সেজে প্রমাণ করে দেন তিনি কতটা বুদ্ধিমান। এসব ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে কে বোকা কে বুদ্ধিমান। কথায় চিড়ে না ভিজলেও মানুষ ভিজে। নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলার মানে এই নয় যে আপনি একজন বড় নেতা। অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য খাটে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। নিয়ম জানা নিয়ম মানা, কথাই কাজে 16 আনা, এমনটি আজকাল প্রায় দেখাই যায় না। জানি না আমরা কবে সত্যের আয়নায় নিজেকে দেখতে পাবো। বিচিত্র চরিত্রের মানুষ আছে এ সমাজে। এখানে কেউ হাসে কেউ হাসায়, কেউ কাঁদে কেউ কাঁদায়, কেউ খেলে কেউ খেলায়। তবে এই হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজের খেলা মঞ্চে খেলে যান পাকা অভিনেতার মতো। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো দেশ নেই। তবে সুশিক্ষা আর কুশিক্ষা বলে দুইটি কথা আছে। এর মধ্যে কুশিক্ষা অশিক্ষার চেয়ে খারাপ। সুশিক্ষা হয় সৎ চিন্তায় ও অনুসরণে, কুশিক্ষা হয় কুচিন্তায় এবং অনুকরণে। দেখার চোখই শুধু চোখ নয়, বিবেকেরও চোখ আছে। দেখার চোখ খোলা থাকলেও বিবেকের চোখ যদি বন্ধ থাকে, তখন ওই প্রশ্ন আসে চোখ থাকিতে অন্ধ কেন। তাই বিবেকের চোখটাও খোলা রাখা প্রয়োজন। ঘুষের চাপ কমাতে শুধু হুঁশিয়ারি নয়, হুঁশ দরকার। কারণ কথায় আছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আমরা চাই ব্যাধিমুক্ত সমাজ। আমরা সবাই মিলেই সমাজকে এসব ব্যাধি থেকে দূর করা সম্ভব। ঘটি চোর, বাটি চোর, ভিটে এবং মাটি চোর, টাকা সোনাদানা চোর, গরিবের মুখের খানা চোর, এমনই আছে নানা চোর। তবে এসবই জানা চোর। এর সাথে আরো আছে দ্বিধাহীন মেধা চোর। আমাদের দেশে একটি পুরনো প্রবাদ আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা। কিন্তু ধরাকে যারা সরাজ্ঞান করে তারা ধরা পড়ার ধার না ধরে কখনো ধরাধরির মাধ্যমে কখনো দরাদরির মাধ্যমে পার পেয়ে যায়। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় ও সুযোগ একদিন সবারই আসে। আপনার ছেলে নেতার চামচামি করতে গিয়ে লেখাপড়া না করে বকাটে হয়, আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয়। স্বামীর অবৈধ প্রেম দেখলে যেমন স্ত্রীরা জ্বলে ওঠে, ঠিক তেমনি স্বামীর অবৈধ আয় দেখলে যদি স্ত্রীরা জ্বলে উঠতো, তাহলে পৃথিবীতে এত চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ থাকতো না। ইংরেজিতে মানি মানে টাকা, আর বাংলায় মানি মানে সম্মান সম্পন্ন মানুষ। কিন্তু আজকাল ওই ইংরেজি মানি হয়ে উঠেছে মানি হয়ে ওঠার মূল। আমাদের নিঃশ্বাস নিয়ে দু ধরনের কথা প্রচলিত আছে। একটি হলো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, আর বিপরীত কথাটি হলো নিঃশ্বাসেরও বিশ্বাস নেই। তবুও নিঃশেষ না হওয়া পর্যন্ত বিশ্বাস অবিশ্বাসের দোলায় দোলে মানুষ নানা কারণে। বিষমুক্ত খাদ্য যেমন আমাদের প্রয়োজন, তেমনি প্রয়োজন বিষমুক্ত সমাজ। মানুষ বাঁচতে চায়, ভালোভাবে বাঁচতে হলে সমাজ দেহে জন্মে ওঠা সমস্ত বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলতে হবে। সামাজিক অনেক বিষক্রিয়ার একটি হচ্ছে নিয়ন্ত্রণহীন কিছু মানুষের ধর্ষণ নামক বিকৃত আচরণ। নিয়ম জানা নিয়ম মানা, কথায় কাজে 16 আনা, এমনটি আজকাল প্রায় দেখাই যায় না। জানি না আমরা কবে সত্যের আয়নায় নিজেকে দেখতে পাবো। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের মনের কথা এবং মুখের কথা এক নয়। এ ধরনের মানুষের মুখ একটা হলেও মুখোশ থাকে অনেক। সেই মুখোশের মুখে মুখর হয়ে তোষামোদে আমোদ পান অনেকে। এক্ষেত্রেও সামাজিক দূরত্ব রক্ষা করা প্রয়োজন। আমার ভাবতে কষ্ট হচ্ছে, আমাকে স্ট্যাটাস দিয়ে প্রমাণ করতে হলো আমি বেঁচে আছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।